আমাদের সাথে যিনি আছেন উনি এসআর ড্রিম আইটির প্রথম ব্যাচের স্টুডেন্ট। উনি বর্তমানে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার। মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু আসছি আমি। আমরা বিদ্যুৎ পেয়েছি 2018 সালে বিদ্যুৎ পেয়েছি। আমার বাড়ির সামনে কিছু বাড়ি আছে, ধরেন 200 মিটার বা 300 মিটার দূরে একটা বাড়ি আছে, ও বাড়িও কারেন্ট আছে, কিন্তু আমার গ্রামে কারেন্ট নেই। 2017 সালে ইন্টারনেট আসছে আমাদের বাজারে, আমি বাজারে গিয়ে নেট চালাতাম। তখন 4 মাসে 30টা অর্ডার, মানে অনেক কিছু মনে হয়েছে। কিন্তু এখন আমার মাসে 30টা অর্ডার কমপ্লিট হয়। আমি কিন্তু গিগ দেওয়া মাত্র আধা ঘন্টার পর কাজ করেছি। আমার যদি সাধ্য থাকে ওই কাজটা আমি করে দিতে পারবো, সাপোর্ট টাইমে আমি করে দেবো, সমস্যা নেই। আমরা 2 ভাই, আমার বাবা মায়ের আমি প্রথম সন্তান। আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু আসছি আমি। হাই স্কুলে যখন আমি পড়তাম তখন ফ্রিল্যান্সিং কি এটা মাথাতে আসা সম্ভব না। আমার বাড়িতে তখন কারেন্টই ছিল না। আমরা বিদ্যুৎ পেয়েছি 2018 সালে বিদ্যুৎ পেয়েছি। বাজারটা হচ্ছে আমার খুবই নেয়ার, বেশি দূরে না। বাজারে কারেন্ট আছে, এমনকি আমার বাড়ির সামনে কিছু বাড়ি আছে, ধরেন 200 মিটার বা 300 মিটার দূরে একটা বাড়ি আছে, ও বাড়িও কারেন্ট আছে, কিন্তু আমার গ্রামে কারেন্ট নেই। আমার বাড়ির সামনে একটা নদী আছে, ওটা একটা নদী আছে, নদীর উপর কারেন্ট আছে, কিন্তু আমার পার নাই। তো আমি 2017 সালে ইন্টারনেট আসছে আমাদের বাজারে, আমি বাজারে গিয়ে নেট চালাতাম। তখন 18 সালে দুর্গাপূজা, আমি আমার কম্পিউটার কিনলাম, আমার মা কিনে দেয় কম্পিউটার। আমার এক বড় ভাই ছিল আমাদের ওখানে, উনি কাজ করতো এসিও নিয়ে। ওনার মাধ্যমে হচ্ছে আমি প্রথম ফ্রিল্যান্সিং কথাটা শুনি আর কি। 19 সালে করোনা যখন আসবে তার আগে আর কি, সঞ্জয় আমার যে ফ্রেন্ড বললাম, ও বললো যে চল তাহলে একটা ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হই, দেখ কি করা যায়। প্রথমে হচ্ছে আমার টার্গেট ছিল আমি ওয়েব ডিজাইন শিখবো। ও ওয়েব ডিজাইন শিখবে, আমিও একসাথে দুজন ওয়েব ডিজাইন শিখবো। একটা কোম্পানি ছিল আপনার এখানে ওয়েব ডিজাইন শেখায়, বাট ওই কোম্পানিতে যে টাকা বলছে অত টাকা আমাদের মানে সাধ্যের বাইরে। পরে আর ভর্তি হয়নি। ওদিকে ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর আছে, আমি ডিজিটাল মার্কেটিং এ তখন আপনার রেজিস্ট্রেশন করি। অনেকদিন যায়, ধরেন 3-4 মাস চলে গেছে, আমার কোনো টাকে নাই। হঠাৎ করে একদিন থেকে এলএডিপি থেকে একটা মেল আসছে, বা পরে ইন্টারভিউটা দিলাম। ইন্টারভিউ দেওয়ার পর থেকে শেখানোর জন্য ইন্টারভিউ হবে। হ্যাঁ, আমার শুভ স্যারের সাথে প্রথম শুভ স্যারই আমাদের ইন্টারভিউ নিল। প্রথমে অফলাইনে শুরু হইতে চাইছিল, পরে অনলাইনে, করোনার জন্য অনলাইনে। কিন্তু তখন আমার ইন্টারনেট ছিল না। তখন আমি মোবাইল নিয়ে আসি, আমার ওই যে ফ্রেন্ড আছে সঞ্জয়, ওর বাড়িতে ইন্টারনেট ছিল, ওর বাড়িতে এসে কাজগুলো করতাম। শুভ স্যার আমাকে বললো সবার এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি ওয়াইফাই নেওয়ার পর অ্যাকাউন্ট খুলছি, 3 দিন পরে গিগ দিছি। আমি কিন্তু গিগ দেওয়া মাত্র আধা ঘন্টার পর কাজ করেছি। শুভ স্যার এক স্টুডেন্ট ছিল, ওই স্টুডেন্টের আমি গিগটা দেখি আপনার গিগটা বানাইছিলাম, কাজটা কমপ্লিট করছিলাম, 5 স্টার রেটিংও পাইছিলাম। তারপরে মনে হয় একদিন পরে একটা কাজ পাই, $30 ছিল, কিন্তু ওই কাজটা আমি করতে পারিনি। ওই কাজটা আমার ক্যান্সেল হয়েছিল। ফাইবার যদি অর্ডার ক্যান্সেল হয়, অ্যাকাউন্ট থাকবে না, চান্দে দেখে চলে যাবে। প্রচন্ড খারাপ লাগছে, চাইছিলাম এটা এসএসডি কিনবো, কিন্তু কিনতে পারলাম না। 6 মাসের মতো আমি বসেছিলাম, 6 মাস কোনো কাজ ছিল, কোনো কাজ আসেনি আমার অ্যাকাউন্ট, কোনো সমাধান পাচ্ছি না। এসআর ডিমার্টে তারপর ভর্তি হই, ঠিক আছে। পরে স্যার বলতেছে কি আমার এসআর ডিমার্টে সাপোর্ট দেয়, আমাদের সাপোর্ট আছে, স্যারই আমাকে লিঙ্ক দেয়। সাপোর্টের বিষয়টা আপনি তখনও জানতেন না? তখন জানতামই না এসআর ডিমার্টে সাপোর্ট দেয়। তখন শিখে গেছি আমি বিজনেস নিতে পারি। 30টা অর্ডার কমপ্লিট করি। এটা কত দিনে? 4 মাসে আর কি। 4 মাসের মধ্যে 30টা অর্ডার কমপ্লিট করা তো আসলে মুখের কথা না, মানে খুব বড় ব্যাপার এটা। তখন 4 মাসে 30টা অর্ডার মানে অনেক কিছু মনে হয়েছে, কিন্তু এখন আমার মাসে 30টা অর্ডার কমপ্লিট হয়। আমার কিন্তু এভারেজ যে সেলিং প্রাইস থাকে ওটা কিন্তু হাই। আপনি যেহেতু টপ রেটেড পেতে গেলে অবশ্যই এভারেজ সেলিং প্রাইসটা বেশি লাগবে, আর কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। কোয়ালিটিফুল সার্ভিস না দিলে টপ রেট পাবেন না, কারণ ফাইবার কিন্তু এটা ম্যানুয়ালি চেক করবে, একদম ম্যানুয়ালি। শুভ স্যার কল দিল, শুভ স্যার কল দিয়ে বললো যে আপনি কি এটা করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন। স্যারকে বললাম জব তো করিই নি, আর ট্রেনার তো পসিবলই না, করিই নেই কখনো। আমাকে বললো যে আপনি তাহলে একটা কাজ করেন, আমাদের সাপোর্টের 15 দিন বা 15 দিন 20 দিন টাইম নেন, দেখেন ওনারা কিভাবে কথা বলে, একটু দেখে তারপর আমাকে জানান। পরে দেখি যে না পারবো মনে হয়, কারণ আমি যদি না পারি আমি ডিরেক্ট বলে দিলাম পারি না, আপনি অন্য জনের কাছে যান। আপনি কোন বিষয়ের উপর পার্টিকুলারলি সাপোর্ট? কোন ফেসবুক অ্যাডস এর বিষয়ে সাপোর্ট দিই, আর হচ্ছে আপনার ওয়েব অ্যানালিটিক্স যত বিষয় আছে, ওয়েব অ্যানালিটিক্স যা আসে সব দিতে পারবো। ফাইবার রিলেটেড সাপোর্ট তো আপনি? হ্যাঁ অবশ্যই, ফাইবার রিলেটেড সাপোর্ট অবশ্যই দিই। তো আমাদের যে স্টুডেন্ট ওদেরকে আমি আমার যে পার্সোনাল প্রোফাইলের কমিউনিকেশন পর্যন্ত দেখাই, কিন্তু আমার যদি সাধ্য থাকে ওই কাজটা আমি করে দিতে পারবো, সাপোর্ট টাইমে আমি করে দেবো, সমস্যা নেই। $10 কাজ পাই, তখন থেকে আমার বাসায় পজিটিভ ফিডব্যাক ছিল। আমি নতুন করে বাড়ি তৈরি করতেছি আর কি। গ্রামের বাড়িতে বাড়ি তৈরি করতেছি। আপনার একটা ট্রেনার যতই কাজ শিখে, আপনার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না।